নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস বেঙ্গল নেচার ক্লাবের আরও একটি মজাদার ভিডিওতে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, আজ আমরা এমনই এক দুষ্টু মিষ্টি চটপটে জন্তুর সম্পর্কে জানতে চলেছি, যার সম্পর্কে হয়তো আপনারা কখনো শুনে থাকবেন। বন্ধুরা, প্রাণীটির নাম হলো ট্যামারিন। এরা আকারে কাঠবিড়ালির মতো হলেও এরা বানর পরিবারের এক প্রজাতি। তবে এই প্রজাতির গুণ, রূপ, বৈশিষ্ট্য অনুসারে এদেরকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। যেমন মুখের উপর ভিত্তি করে 33 প্রকার এবং দাঁতের আকার অনুসারে দুটো শ্রেণীতে বিভাগ করা হয়েছে। প্রত্যেকটি ট্যামারিন প্রজাতির চেহারায় যথেষ্ট তারতম্য রয়েছে। এরা কালো বাদামি মিশ্রিত বা কালো সাদা বা শুধুই কালো রঙের হয়ে থাকে। এদের অনেক প্রজাতির লোমের মতো গোঁপ আছে। এরা লম্বায় প্রায় 13 থেকে 30 সেন্টিমিটার এবং লেজ 25 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। একটি প্রাপ্তবয়স্ক ট্যামারিনের ওজন 348 থেকে 575 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এদের সাধারণত দক্ষিণ মধ্য আমেরিকা থেকে উত্তর পশ্চিম কলম্বিয়া, অ্যামাজন জঙ্গল এবং গুইনিসে দেখতে পাওয়া যায়। এরা গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট এবং উন্মুক্ত বনাঞ্চলে থাকতে পছন্দ করে। সর্ববৃহৎ সদস্য হিসাবে ট্যামারিন্সের একটি উপজাতি, একটি পরিবার 40 জন সদস্য নিয়ে গঠিত দেখা গেছে, কিন্তু কখনো কখনো এদের 3 থেকে 9 জন সদস্য নিয়ে গঠিত দলও দেখতে পাওয়া যায়। এরা খাবার হিসেবে ফল, পোকামাকড়, মাকড়সা, ছোট ছোট প্রাণী ও পাখির ডিম খেয়ে থাকে। স্ত্রী ট্যামারিন সাধারণত নিজের বাচ্চাদের 140 দিন গর্ভধারণ করে। অধিকাংশ সময় এরা যমজ বাচ্চার জন্ম দেয়। সদ্যজাত বাচ্চার যা কিছু প্রয়োজন হয় তা তাদের পরিবারের সবাই পূরণ করে। প্রায় 1 মাস পর বাচ্চারা শক্ত খাবার খেতে শুরু করে, তবে এরা মায়ের দুধ 3 থেকে 4 মাস ধরেই খায়। ট্যামারিন বংশের সাগুইনাস প্রজাতির এক প্রকার ট্যামারিন হলো এম্পেরর ট্যামারিন। উত্তর ব্রাজিলিয়ান রাজ্য একড়ে এবং অ্যামাজন ও দক্ষিণ পশ্চিম অ্যামাজন বেসিন, পূর্ব পেরু ও উত্তর বলিভিয়ার মধ্যে এদের দেখতে পাওয়া যায়। এরা প্রধানত ধূসর রঙের হয় এবং বুকে এদের হলুদ বর্ণের দাগ রয়েছে। এদের হাত পাগুলো কালো এবং লেজটি বাদামি রঙের হয়। সবথেকে মজার ও আশ্চর্য বিষয় হলো এর লম্বা সাদা দাড়ি। মুখের থেকে তো এদের দাড়ি বড়। এরা লম্বায় প্রায় 23 থেকে 26 সেন্টিমিটার এবং আলাদা করে লেজ 13.4 থেকে 16.3 ইঞ্চি হয়ে থাকে। ওজনে এরা 500 গ্রামের মতো হয়। এম্পেরর ট্যামারিনের আবার দুটি উপপ্রজাতি আছে। একটি হলো ব্ল্যাক চিন্ট এম্পেরর ট্যামারিন। এদের প্রতিটি পায়ের আঙুলে নখ রয়েছে। এই ট্যামারিনের লম্বা গোঁপ ছাড়াও এদের চিবুকে প্রায় অস্পষ্ট সাদা রঙের হালকা লোম থাকে। এদের বুক ও পেটের চুলগুলো লাল, সাদা এবং কমলা কালার মিশ্রণে গঠিত থাকে, আর পেছনের দিকটা হয় গাঢ় বাদামি রঙের এবং বাহু ও পায়ের তালু কমলা কালারের হয়ে থাকে। 2 নম্বর উপপ্রজাতি হলো সাগুইনাস এম্পেরর সাবগ্রেসেন্স বা বিয়ার্ড এম্পেরর ট্যামারিন। এদের লম্বা গোঁপ থাকা ছাড়াও এদের একটি সাদা দাড়ি রয়েছে। রঙের পরিবর্তন ও দাড়ি ছাড়া দুটি ট্যামারিনের দেহের গঠন একই রকমের হয়। এদের লম্বা নখগুলো গাছের ডালকে শক্ত করে আঁকড়ে ধরতে খুব কাজে লাগে। এরই সাহায্যে এরা খুব দ্রুত গাছের এডাল থেকে ওটা লাফিয়ে লাফিয়ে ছুটতে পারে। এম্পেরর ট্যামারিনগুলি বেশিরভাগ অ্যামাজন জঙ্গলের নিম্নভূমি ও নিম্ন পর্বতের বৃষ্টিবন বা প্রাথমিক ও গৌণ বনে দেখতে পাওয়া যায়, যেখানে কাছাকাছি কোনো সমুদ্র বা নদীতে প্রবল বান এসে জঙ্গলের নিচের জায়গাগুলিতে ডুবিয়ে দেয়। এম্পেরর ট্যামারিন সেই সব জায়গার গাছের উপর থাকতে পছন্দ করে। গাছ থেকে এরা নিচে নামে না বললেই চলে। এই ট্যামারিনগুলি গড়ে একসাথে 2 থেকে 8 জন সদস্য নিয়ে গড়ে থাকে, তবে কখনো কখনো 4 থেকে 18 জন সদস্য হতে পারে। এদের এক একটি গোষ্ঠীর মধ্যে শুধুমাত্র একজন মহিলা ট্যামারিন থাকে, তবে কখনো কখনো স্যাডলব্যাক ট্যামারিনকেও এদের গোষ্ঠীতে দেখা যায়। খাবার হিসাবে এম্পেরর ট্যামারিন সারাদিনে নানা রকম খাবার খেয়ে থাকে, যেমন ফল, ফুল, তারা যে গাছে থাকে সেই গাছে কিছু লতা পাতা, বিভিন্ন ধরনের পোকামাকড় ও ব্যাঙের মতো প্রাণীকে তাদের খাবার বানায়। এম্পেরর ট্যামারিন ও স্যাডলব্যাক ট্যামারিনের মিশ্র প্রজাতির ট্যামারিনগুলির কিছু নির্দিষ্ট ভূমিকা রয়েছে। এরা সম্পূর্ণ গোষ্ঠীকে সুরক্ষা প্রদান করে। খাবার সংগ্রহ থেকে শুরু করে আক্রমণকারীর হাত থেকে রক্ষা করা এদের প্রধান কাজ। এক কথায় যাকে বলে পাহারাদার। এম্পেরর ট্যামারিনের প্রথম প্রজন্মের সময় হয় 16 থেকে 20 মাসের মধ্যে। এরা 6 মাস পর্যন্ত নিজের সন্তানকে গর্ভধারণ করে থাকে। ভেজা আবহাওয়া যেখানে খাবার প্রচুর পরিমাণে থাকে সেখানে এদের বাচ্চাকে জন্ম দেয়। এদের সঙ্গম বা মিলনের পদ্ধতি হলো পলিঅ্যান্ডাস টাইপের। একটু বুঝিয়ে বলি, যেখানে একটি প্রভাবশালী মহিলা এম্পেরর ট্যামারিন একাধিক পুরুষের সাথে মিলন করে। এই পদ্ধতি সন্তানের মধ্যে পৈতৃক বিনিয়োগ নিশ্চিত করতে কাজ করে। যদি একটি মহিলা এম্পেরর ট্যামারিন একাধিক পুরুষের সাথে সঙ্গম করে একটি সন্তানের জন্ম দেয়, সেখানে দেখা যায় সেই শিশুটির মধ্যে তাদের সবার জিন ও বৈশিষ্ট্য রয়েছে। এতে করে এক বা একাধিক বাচ্চার জন্ম হলে পিতা হিসেবে সবাই সেই বাচ্চা ট্যামারিনগুলির দেখাশোনা ও যত্ন নেয়, যা প্রমাণ করে শিশুর বেঁচে থাকা ও বড় হওয়া সাহায্যকারীর উপর নির্ভরশীল। এদের ক্ষেত্রে বাচ্চার প্রতি টান ও ভালোবাসা মহিলার থেকে পুরুষ ট্যামারিনদের অনেকটা বেশি দেখা গেছে। কিন্তু তা সত্ত্বেও জন্মানোর 5 থেকে 15 সপ্তাহ বনের মধ্যে প্রচুর পরিমাণে শিশু মৃত্যু ঘটে, কারণ গাছের উপর ছাউনি থাকার কারণে এদের মধ্যে অনেকেই উপর থেকে পড়ে গিয়ে দেহত্যাগ করে। এম্পেরর ট্যামারিনের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মনে রাখার কথা। এরা বনের মধ্যে খুবই করুণাপূর্ণভাবে দ্রুত লাফালাফি, মজা ও খেলার সাথে বেঁচে থাকে।
বন্দি অবস্থায় মানুষের সাথে এরা খুবই ইন্টারেক্টিভ এবং সামাজিক। বন অঞ্চলের নিচের দিকে বন কেটে উজাড় করা এবং দখল করার কারণে এদের বংশ আজ নির্বংশ হতে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আশা করি যেমনভাবে আপনারা আমাদের পাশে আছেন তেমনভাবে প্রকৃতির এই সুন্দর সৃষ্টির পাশে থেকে তাদেরকে যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।